নমস্কার। আজ শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটকা কেকের ডেকোরেশন। আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে আমি হাফ পাউন্ডের একটা কেক বেক করে নিয়েছি। এই কেকটা সম্পূর্ণ নিরামিষ। প্রথমে কেকটা এই কেক টিন থেকে বের করে নেব। কেকটা একটা ছুরির সাহায্যে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এখানে একটা বড় বাটিতে বরফ জমিয়ে নিয়েছি। তার উপরে আরেকটা বাটি রেখে এর মধ্যে 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। নিচে বরফের বাটিটা রাখার ফলে ক্রিমটা খুব তাড়াতাড়ি বিট হবে আর গলেও যাবে না। এখানে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটা বিট করে নেব। বিটারের স্পিডটা লো টু হাই করে ক্রিমটা বিট করে নিচ্ছি। ক্রিমটা পরিমাণে ডাবল হয়ে গেছে, আর বাটিটা উল্টো করে দিলেও ক্রিমটা পড়ে যাচ্ছে না, তার মানে ক্রিমটা বিট হয়ে গেছে। এখানে একটা সুগার সিরাপ তৈরি করব। তার জন্য নিয়েছি কিছুটা গুঁড়ো চিনি আর পরিমাণ মতন জল। এবার এই জলের সাথে চিনিটা গুলে রেখে দেব। এখানে আমি একটা কেক বেস নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হুইপড ক্রিম। এবার কেকের একটা পার্ট নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপটা দেওয়ার ফলে কেকটা সফট থাকবে। এবার হুইপড ক্রিম দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। এভাবে কেকের প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ ও হুইপড ক্রিম দিয়ে পুরো কেকটাই আইসিং করে নেব। ওপরে এবং চারিদিকে ক্রিমটা খুব ভালো করে লাগিয়ে পুরো কেকটা কভার করে নেব। পুরো কেকটা কভার করা হয়ে গেছে। এবার 1 ঘন্টা কেকটা ফ্রিজে রেখে দেব ক্রিমটা সেট হয়ে যাওয়ার জন্য। এবার এই হুইপড ক্রিমের সাথে ব্লু কালার মিশিয়ে একটা ব্লু কালারের ক্রিম তৈরি করে নিচ্ছি। এরকম পাইপিং ব্যাগের মধ্যে এই ব্লু কালারটা ভরে নেব। যাতে কেকটা ডেকোরেশন করতে সুবিধা হয়। পাইপিং ব্যাগের মাথাটা একটু মোটা করে কেটে নিয়েছি। এবার পুরো কেকটাতে এই ব্লু কালারের ক্রিমটা দিয়ে কভার করে নেব।
একটা স্ক্র্যাপারের সাহায্যে পুরো ক্রিমটা কেকের গায়ে সমান করে লাগিয়ে নেব। এখানে আমি একটা হার্ড প্লাস্টিক নিয়েছি। এবার এই প্লাস্টিকটাকে গোল করে ধরে কেকটাকে মাটকা শেপ দেব। দেখুন কেকটা গোল হচ্ছে। যেখানে যেখানে ফাঁকা হচ্ছে সেখানে আবারও ক্রিম দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। দেখুন ওপরে আরও ক্রিম দিয়ে মাটকা শেপ দিয়েছি। এবার মাটকার ওপরে মাথাটা করে নেব। আরও কিছুটা ব্লু কালার নিয়ে কেকের গায়ে দিয়ে দিচ্ছি। এবার এই কালারটা কেকের সাথে মিশিয়ে দেবো। ব্লু কালারটা কেকের গায়ে ভালো করে মিশে যাওয়ার পরে কেকটাকে আবারও 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে দেব। এখানে কিছুটা সাদা হুইপড ক্রিম নিচ্ছি। এবার এই ক্রিমের সাথে মেশাবো ইয়েলো কালার। একটা পাইপিং ব্যাগ নিয়ে তার মধ্যে একটা ফ্লাওয়ার নোজেল সেট করে নিচ্ছি। দেখুন পাইপিং ব্যাগের মাথাটা মাপ করে কেটে নিয়ে নোজেলটা সেট করে নিলাম। এবার এই ইয়েলো ক্রিমটা এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। পাইপিং ব্যাগটা তৈরি হয়ে গেছে। এবার এই ফ্লাওয়ার নোজেলের সাহায্যে মাটকা কেকের তলায় ডিজাইন করে নিচ্ছি। অন্য একটা পাইপিং ব্যাগ নিয়ে তার মধ্যে এই ইয়েলো কালারটা ভরে নেব। এই পাইপিং ব্যাগে ইয়েলো কালারটা ভরে নিয়ে খুব ছোট্ট করে পাইপিং ব্যাগের মাথাটা কেটে নেব যাতে খুব সূক্ষ্ম ডিজাইন হয়।
এবার মাটকার গায়ে ইচ্ছে মতন ডিজাইন করে নিচ্ছি। মাটকার গায়ে ডিজাইনটা করা হয়ে গেছে। এবার মাখন করার জন্য নিয়েছি সাদা হুইপড ক্রিম। প্রথমে মাটকার ভেতরে এই হুইপড ক্রিমটা দিয়ে দেব, তারপরে মাটকার গায়ের ওপরেও হুইপড ক্রিম দিয়ে দেব। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। এখানে বাঁশি করার জন্য আমি নিয়েছি একটা টুথপিক, তার মধ্যে হলুদ হুইপড ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর ওপরে কালার করার জন্য আমি এখানে ইউজ করেছি লাল স্প্রে কালার। এই কালারটা এডিবল। এই বাঁশিটা মাটকার ওপরে সেট করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা ময়ূরের পালক। তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকের মাটকা কেক। আজকের দিনটা আপনারা খুব ভালো করে কাটাবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতন নমস্কার, টাটা।